জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আমি শ্রী শ্রী ঠাকুরের একটি গল্প বলবো। এটা গল্প নয়, সত্য ঘটনা। তখন ঠাকুর পাবনায় লীলা করতেন। শ্রী শ্রী ঠাকুর তখন বসেছিলেন। এক মা এসে ঠাকুরের কাছে বলল, ঠাকুর, আমাকে কেউ ভালোবাসে না। আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি কেউ আমাকে ভালোবাসে না। আমি কি করব ঠাকুর? তখন মাটির সব কথা শুনে ঠাকুর বললেন, তুই কচুর শাক রাঁধতে পারিস? তখন মাটি বলল, না, আমি পারি না। মাটি তখন মনে মনে ভাবছে, যা, আমি ঠাকুরকে আমার দুঃখের কথা শোনালাম, আর ঠাকুর আমাকে কচুর শাক রান্নার কথা বললেন। এ কেমন হলো? তখন ঠাকুর বললেন, যা, বড় বউয়ের কাছে যা, তোকে কচুর শাক রান্না করা শিখিয়ে দেবে। যা, বড় বউয়ের কাছে যা। বড় বউ মানে শিশি বড়মা। তখন মাটি শিশি বড়মাকে গিয়ে বলল, ঠাকুর আমাকে পাঠিয়েছেন কচুর শাক রান্না করা শেখার জন্য। তখন শিশি বড়মা বললেন, ও, ঠাকুর পাঠিয়েছেন? যা, ওদের কাছে যা, ওদেরকে আমি কচুর শাক, কচুর লতি সব রান্না শিখিয়ে দিয়েছি, ওরা তোকে সব শিখিয়ে দেবে। তখন মাটি ওদের কাছ থেকে কচুর শাক, কচুর লতি আরও নানা রকম পদ রান্না করা শিখে নিল। তার কিছুদিন পর স্বামীর বাড়ি চলে গেল। তারপর প্রতিদিন সবাইকে একটা একটা করে পদ রান্না করে খাওয়াতে থাকলো। আর তার শ্বশুর বাড়ির লোক প্রতিদিন ভালো ভালো রান্না খেয়ে তো খুব খুশি। সবাই তখন সেই মাটিকে ভালোবাসতে লাগলো। তখন মাটি বুঝতে পারল যে ঠাকুর আমাকে কচুর শাক রান্নার কথা কেন বলল। ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর সব জানতে পারেন। মাটি তখন তো রান্না করতে পারতো না, তাই সবাই ওই রকম ব্যবহার করতো, কেউ ভালোবাসতো না। এই রকম আরও সত্য ঘটনা বা গল্প শোনার জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।